আসসালামু আলাইকুম ট্রেডার বন্ধুগণ, আমাদের সুইং অ্যান্ড বেসিক ট্রেডিং চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব হচ্ছে কীভাবে আপনি সঠিকভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারবেন এবং সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে আপনি কীভাবে মার্কেট থেকে ট্রেড করতে পারবেন এবং প্রফিট নিয়ে বের হতে পারবেন, এটা নিয়ে আমরা একটা আলোচনা করব। তার আগে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন। তো মূলত সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা আঁকতে অনেকে ভুল করে থাকি, আমরা পয়েন্টগুলো মার্ক করতে ভুল করে থাকি, যার কারণে দেখা যায় অনেকগুলা ফলস ব্রেকআউট সাপোর্ট রেজিস্ট্যান্স জোন ব্রেকআউটের ফাঁদে আমরা পড়ে যাই এবং অবশেষে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন মার্ক করে ট্রেড করি, কিন্তু মার্ক ঠিকমতো না করার কারণে ফলস ব্রেকআউটের ফাঁদে পড়ি এবং আমাদের ম্যাক্সিমাম ট্রেডই লস হিট করে। আমরা ফলস সঠিকভাবে না আঁকার কারণে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স জোনটা ব্রেকআউট হয়েছে কিনা এটা আমরা কনফার্ম করতে পারি না। তো আমরা এগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব যাতে আপনারা এই ভিডিও থেকে কিছু উপকার পান। তো সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে কাজ করে? সাপোর্ট রেজিস্ট্যান্সকে অনেকে সাপ্লাই ডিমান্ড জোনও বলে থাকে। সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে এমন, যেটা আমরা সবাই জানি, তারপর বলছি। মার্কেট নির্দিষ্ট একটা জায়গা জুড়ে ঘুরবে, মার্কেট নির্দিষ্ট একটা জায়গা জুড়ে আপ ডাউন করবে। যেমন এখানে দেখুন, মার্কেট ডাউন থেকে একবার আপ থেকে কিছুটা ডাউন থেকে আবার আপ, কিন্তু মার্কেট আপ ডাউন করতেছে কিন্তু নির্দিষ্ট একটা জায়গা জুড়ে করতেছে। যখন এরকম নির্দিষ্ট কোনো জায়গা জুড়ে আমরা মার্কেটে আপ ডাউন দেখবো, তখন আমরা এটাকে মোটামুটি একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন হিসাবে মার্ক করতে পারি। আচ্ছা, তো আমরা দেখবো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন হতে মার্কেটের মোটামুটি একটা দূরত্ব থাকতে হবে। সাপোর্ট অর্থাৎ মার্কেট যে জায়গায় ঘোরাফেরা করতেছে ওই জায়গাটা থেকে উপর থেকে নিচ যে জায়গাটা আছে থাকবে, ওটার মোটামুটি ভালো একটা গ্যাপ থাকতে হবে, তাহলে আমরা ওই জোনটাকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন হিসাবে ধরতে পারবো। আবার যদি কিছু দেখা যায় মার্কেট এখানে একটা বাই একটা সেল হচ্ছে, এরকম মার্কেটের মুভমেন্ট নেই কিন্তু অনেকগুলো ক্যান্ডেল হচ্ছে, একই জায়গায় মার্কেট রয়ে গেছে, ক্যান্ডেল অনেকগুলো হচ্ছে, যদি এরকম কোনো মার্কেট হয় তাহলে সেটা অবশ্যই সাপোর্ট রেজিস্ট্যান্স নয়, সেটাকে বলা হচ্ছে স্যাডওয়ে মার্কেট, সেটাকে বলা হচ্ছে। তো আসেন আমরা যখন দেখবো মার্কেট নির্দিষ্ট একটা জায়গা জুড়ে সেম জায়গা থেকে বা সেম একই জায়গার কাছাকাছি থেকে মার্কেট ঘুরে নিচে যাচ্ছে আবার উপরে যাচ্ছে, তখন আমরা এই জোনটাকে মার্ক করে নেব। মার্ক করে নিয়ে আমরা উপরে নিচে মার্ক করে নিয়ে আমরা এখানে একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট করব। উপরের যে জোনটা থাকবে এটা রেজিস্ট্যান্স, নিচে যে জোনটা থাকবে এটা সাপোর্ট জোন থাকবে। আচ্ছা, এখন আমরা এই সাপোর্ট জোনটা তো দেখলাম কীভাবে সাপোর্ট এবং জোন হয়, আমরা এখানে দেখলাম, কিন্তু মার্কেটে কীভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন আমরা মার্ক করতে পারি এবং আগে থেকে আমরা মার্ক করব সেটা একটু খেয়াল করে নিই আমরা। তো যখন আমরা মার্কেটে দেখব যে ধরুন মার্কেট এভাবে উপর থেকে পড়তে গিয়ে বাই সেল করে পড়ে মার্কেটে পর্যন্ত আসার পরে মার্কেট এখান থেকে কিছুটা আপ করবে, করে আবার মার্কেট সেম জোনে ডাউন করবে। যখন এরকম ডাউন করবে করার পরে মার্কেট আবার সেম জায়গা থেকে আপ করবে, আপ করে এই প্রিভিয়াস প্রথম যে জায়গা পর্যন্ত আপে গিয়েছিল ওই জায়গা পর্যন্ত মার্কেট যেতে পারে, অথবা এটা কিছুটা একটু উপরে যেতে পারে, আবার কিছুটা ডাউনেও এসে মার্কেট এখান থেকে আবার পড়বে। যখনই এরকম পড়া শুরু করবে, কিছুটা পড়ে দু তিনটা ক্যান্ডেল চলে আসবে মার্কেট, তখন আমরা এই দুইটা পয়েন্টকে মিলিয়ে একটা পয়েন্ট এই দুটো পয়েন্টকে মিলিয়ে আমরা একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন আঁকবো। এবং আমরা এক্ষেত্রে খেয়াল রাখবো আমরা যে দুইটা পয়েন্টকে মিলিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স জোনটা আঁকতেছি, এই দুইটা পয়েন্টের ভিতরে কোন পয়েন্টটার প্রাইস বেশি উপরে আছে, অর্থাৎ কোন পয়েন্টটার শ্যাডোটা একটু বেশি আছে, আমরা ওই পয়েন্টটার যে শ্যাডো আছে শ্যাডোর উপর আমরা একটা হরিজন্টাল লাইন টেনে একটা রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট করব। ঠিক অনুভবে মার্কেট যখন আমরা দেখব মার্কেট যে জায়গা থেকে পড়ছে ওখান থেকে মার্কেট উঠে গিয়ে আবার ঠিক সেম জায়গার কাছে এসে এখান থেকে যখন মার্কেট ব্যাক করছে উপরের দিকে, তখন আমরা এই জায়গাটাকে সাপোর্ট জোন হিসেবে মার্ক করে নেব। এবং অবশ্যই এই দুইটা পয়েন্টের যে পয়েন্টের প্রাইস নিচের দিকে একটু বেশি আছে আমরা ওই পয়েন্টের নিচে মার্ক করে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন এঁকে নেব। এরপর আসুন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন থেকে কীভাবে ট্রেড করতে হয়। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন থেকে ট্রেড করতে হয়, মার্কেট যখন সাপোর্টের কাছে আসবে এভাবে সাপোর্ট লাইনকে টাচ করতে পারে, টাচ না করে কাছাকাছি থেকে মার্কেট উপরে উঠে যাবে, তখন মার্কেট এরকম সাপোর্ট জোনের কাছে আসবে। আসার পরে এখানে সেল ক্যান্ডেল হয়ে আসলো, আসার পরে একটা বাই ক্যান্ডেল হবে, যে বাই ক্যান্ডেলটা তার প্রিভিয়াস যে সেল ক্যান্ডেল ছিল ওই সেল ক্যান্ডেলটার যে হাই প্রাইস ছিল ওই হাই প্রাইসের উপরে কিছু ক্লোজ হয়, তখন আমরা এখান থেকে একটা বাই অর্ডার নেব। স্টপ লস থাকবে আমাদের সাপোর্ট লাইন থেকে একটু নিচে, টেক প্রফিট হবে রেজিস্ট্যান্সের ভিতরে 1:2 আমরা টেক প্রফিট নেওয়ার চেষ্টা করব।
তারপরে মার্কেট যখন আবার আমাদের এই সাপোর্ট থেকে ঘুরে গিয়ে আমাদের রেজিস্ট্যান্সের কাছাকাছি যেতে পারে, রেজিস্ট্যান্সকে টাচ করতে পারে, অথবা রেজিস্ট্যান্স লেভেলকে এভাবে একটু ব্রেকও করতে পারে। ব্রেক করার পরে বা কাছাকাছি থাকা অবস্থায় যদি কোনো সেল ক্যান্ডেল আসে, যদি কোনো ব্যাক ক্যান্ডেল সেল ক্যান্ডেল আসে, এখানে ব্যাক ক্যান্ডেল হয়ে আসলে কোনো সেল ক্যান্ডেল আসে, সেল ক্যান্ডেল হলো এবং এই সেল ক্যান্ডেলটা তার প্রিভিয়াস যে ব্যাক ক্যান্ডেল ছিল ওই ব্যাক ক্যান্ডেলের লো প্রাইসকে যদি ক্রস করে তার নিচে ক্লোজ হয়, তাহলে আমরা ওই ক্যান্ডেল শেষে একটা সেল এন্ট্রি নেব এবং আমাদের স্টপ লস হবে রেজিস্ট্যান্স থেকে একটু উপরে। আর টেক প্রফিট হবে সাপোর্ট রেজিস্ট্যান্সের মাঝখান ভিতরে যতটুকু 1:2 অনুযায়ী আমরা প্রফিট রেশিও সেট করব এবং আমরা এভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে ট্রেড করবো। আসুন, এখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে আপনি কখন ট্রেড করতে পারবেন না? যখন দেখবেন মার্কেট সাপোর্টকে কমপক্ষে 4 বার হিট করে ফেলছে, 1 2 3, এরকম যখন 4 বার হিট করে ফেলবে, হিট করে যখন মার্কেট ডাউনে আসবে, এই চারের বারবার ভিতর থেকে আপনি হচ্ছে যে প্রথম 1টা 2টা আপনি অর্ডার নিতে পারবেন এখান থেকে। এরপরে মার্কেট যদি পঞ্চমতম বার যদি মার্কেট এভাবে সাপোর্টের কাছে যায়, তাহলে কিন্তু এই জোন থেকে ট্রেড নেওয়া যাবে না। এই জোনটা হাই রিস্কি। এই সময়টাতে ম্যাক্সিমাম টাইমে মার্কেট 5 বার যখন মার্কেটকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স লাইনকে টাচ করে, তখন ওই জোনটাকে মার্কেট ব্রেক আউট করে ফেলে। তো এই জন্য আমরা যখন মার্কেটে প্রথম 2টা পয়েন্ট নিয়ে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকলাম, এরপরে 3rd পয়েন্ট থেকে এন্ট্রি নেব, 4th পয়েন্ট থেকে এন্ট্রি নেব। যখন পঞ্চমতম পয়েন্টে মার্কেট আবার আসবে আমাদের কাছে, তখন আমরা এই অ্যান্টিটাকে ইগনোর করব এবং আমরা অপেক্ষা করব কখন মার্কেট ব্রেকআউট করে। ঠিক অনুরূপভাবে আমরা যখন সাপোর্ট লাইন থেকে ট্রেড নেব, তখন প্রথম 2টা পয়েন্ট হচ্ছে আমাদের মার্ক করে নিলাম, এটা সাপোর্ট লাইন। এরপর 3rd পয়েন্ট থেকে আমরা এন্ট্রি নেব, 4th পয়েন্ট থেকে এন্ট্রি নেব, 5th পয়েন্টে যখন মার্কেট আসবে তখন আমরা এই জায়গা থেকে একটু ইগনোর থাকবো, না নেওয়ার চেষ্টা করবো, কারণ এই সময়টাতে মার্কেট পঞ্চমবারের সময় মার্কেট ম্যাক্সিমাম টাইমে ব্রেক করে ফেলে। অর্থাৎ আমরা মার্কেট থেকে সাপোর্ট জোন থেকে প্রথম 2টা পয়েন্টে আমরা মার্ক করলাম সাপোর্ট জোন, এরপর 2টা পয়েন্ট থেকে আমরা ট্রেড নেব, রেজিস্ট্যান্স মার্ক করে নিলাম প্রথম 2টা পয়েন্ট থেকে। এরপর হচ্ছে আমরা এরপরে 3 নম্বর এবং 4 নম্বর পয়েন্ট থেকে আমরা এন্ট্রি নিলাম সেল। এরপর যখন আমরা সাপোর্ট থেকে ট্রেড নেব, প্রথম 2টা পয়েন্ট আমরা মার্ক করলাম সাপোর্ট লেভেল। এরপর 3rd পয়েন্ট থেকে আমরা এন্ট্রি নেব, 4th পয়েন্ট থেকে এন্ট্রি নেব, 5th পয়েন্টে আসলে আমরা এন্ট্রি নেব না, এই সময়টাতে আমরা বাদ দেবো, কারণ মার্কেট এই সময়টাতে ব্রেকআউট করে ফেলে। আপনারা বুঝতে পেরেছেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কীভাবে কাজ করে এবং কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি হয় এবং সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে আমরা কখন ট্রেড নেব, কখন আমরা অর্ডারটা নেব না, এটাই আমরা আজকে আপনাকে বুঝলাম। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে নক দেবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ রয়েছে। আর আমরা এর পরবর্তীতে ভিডিওতে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স থেকে কীভাবে ফলস ব্রেকআউট খুঁজে বের করব, কীভাবে ফলস ব্রেকআউট হতে পারে, এটা নিয়ে আমরা আলোচনা করব এবং লাইভ মার্কেটে আমরা দেখাবো কীভাবে অ্যাকচুয়ালি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন কাজ করে থাকে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।